কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় নবী দুনিয়াতে আসার আগে 3টা আশ্চর্য ঘটনা পৃথিবীতে আছে। তা আসহাবে কাহাফের ঘটনা তার একটা। আল্লাহ কোরআনে তার আলোচনা এইভাবে করেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র যদি এক জায়গা হয়, সমস্ত চিকিৎসা বিজ্ঞান যদি একসাথে চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা জিহ্বা বানাই দিতে পারবে না। মালিককে একসাথে বলেন, কে? গোলামি হবে কার? সেজদা হবে কার? বাতাসকে দেয়, আগুনকে দেয়, সূর্যের আলোকে দেয়, রাতকে দেয়, দিনকে দেয়, বৃষ্টিকে দেয়, খাবারকে দেয়। একই মাটি থেকে হাজার রকমের ফল ফুল শাক সবজি খাবার দাবার কে জন্ম দেয়? একই পানির ভিতর থেকে শত কোয়ালিটির মাছ এবং স্বাদ কে দেয়? একই জমিনে একই ধরনের শাক সবজি থেকে খাবার খাওয়াইয়া তৃণভোজী পশু পাখির কে স্বাদ ভিন্ন ভিন্ন দিয়ে দেয়। তো সবই যদি আল্লাহ দেয়, তাহলে আমরা মানুষকে সেজদা কেন দেব? এক কথা বলেন, জোরে বলেন, আমরা মানুষকে সেজদা কেন দেব? পাথরকে সেজদা কেন দেব? মূর্তির সামনে মাথা কেন নত করব? গাছের সামনে কেন সেজদা দেব? কি কথা বলেন? আলিপুরবাসী, শরীজরাবাসী মনোযোগ দিবেন। এই আসহাবে কাহাফ বলো 7 জন ওলি, পৃথিবীতে তারা ওলি ছিলেন। সেই জমানাতে রাজা বাদশাহ বিরাট বড় অঞ্চলগুলিতে মূর্তি পূজা শুরু হলো, আগুন পূজা, সূর্য পূজা। সারা দেশের মানুষ মূর্তি পূজা করে, কিন্তু আমার আল্লাহ 7 জন ওলি, 7 জন যুবকের অন্তর আল্লাহ ঘুরিয়ে দিলেন। এই 7 জন যুবক এক একজন করে মূর্তি পূজা থেকে সরে আসলো। সমস্ত মানুষ মূর্তির সামনে সেজদা দেয়। এক যুবক এক নিরিবিলি জায়গায় এসে চিন্তা করলো, আমরা কেন পাথর বানাইয়া মূর্তি বানাইয়া তাকে সেজদা দিব? আমরা কেন আগুনকে সেজদা দিব? আমরা কেন সূর্যকে সেজদা দিব? তাহলে এই সব কিছুর পরিচালককে কে? সূর্য আকাশে উঠায়, কে ডুবায় দেয়, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ, আগুন জ্বালায় আবার কে আগুন বন্ধ করে দেয়। কোথায় থাকে আগুন? আবার আগুন জ্বললো, বন্ধ হয়ে গেল। এইখানে আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে, আবার আগুনটা হাওয়া হয়ে যাবে। আগুনের অস্তিত্ব আবার খুঁজে পাওয়া যায় না, আবার আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কে জ্বালাইলো আগুন? কোথার থেকে আগুনের অস্তিত্ব আসলো, আবার কোথায় আগুন হারিয়ে গেল? কে তামাম সৃষ্টি পুঙ্খানুপুঙ্খরূপে নিয়ন্ত্রণ করে? এই চিন্তা এক যুবকের অন্তরে এসে গেল। সে বলল, না, মূর্তির সামনে মাথা নত করতে পারি না, কোনো পাথরকে পূজা দিতে পারি না, সূর্যকে খোদা বলতে পারি না, আগুনকে আমরা মাবুদ মনে করতে পারি না। আল্লাহ যুবকের অন্তরে হেদায়েত ঢেলে দিলেন। এই যুবকটা আসে সরে গেল, সাথে সাথে আরো 6টা যুবক আসলো। তারা সবাই এক একজন এক এক জায়গায় বসে আছে। একজন আর একজনকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি ভাইরে, তোমার মন বেজার কেন? তখন বলতেছে, মন বেজার না, মানুষ মূর্তি পূজা করে চিন্তা করি কেন তারা মূর্তির সেজদা দেয়। আপনি যদি ভারতে মহারাষ্ট্রে কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, ভাই হিন্দু, তোমার এই মহারাষ্ট্রের সবচেয়ে বড় খোদাকে, বড় দেবতাকে, তখন তারা এক দেবতার নাম বলবে। যদি আপনি দিল্লিতে এসে বলেন, হে দিল্লির হিন্দু,
তোমার দিল্লিতে সবচেয়ে বড় ভগবানকে, তখন সে আর একজনের নাম বলবে। এবার আপনি যদি মিরাটে যান, মিরাঠি হিন্দুকে যদি বলেন হিন্দু মিরাঠি তোমার ভগবান বড়কে, সে আর একজনের নাম বলবে। আপনি যদি কলকাতা আসেন, বাংলাদেশে আসেন, জিজ্ঞেস করেন তোমাদের বড় ভগবানকে, বলবে মা দুর্গা। যদি আপনি নেপালে চলে যান, জিজ্ঞেস করেন তোমাদের বড় ভগবানকে, নাম আর একটা। অন্ধ্রপ্রদেশে যদি চলে যান, জিজ্ঞেস করেন হে ভাই হিন্দু, অন্ধ্রপ্রদেশে তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলে দিবে। এইভাবে প্রত্যেকটা প্রদেশ অঞ্চলে অঞ্চলে হিন্দুদের ভগবান আলাদা, ভগবান আলাদা। আপনি যদি তামাম পৃথিবীর সব মুসলমানকে জিজ্ঞেস করেন তোমার রবকে, সব মুসলমান এক বাক্যে বলে দিবে আমাদের আল্লাহ। এক কথা বলেন, ঠিক না বেঠিক? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাঘে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বলে দিলেন হাবিব আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ এক একক, আমার কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী আপনি বলে দেন আমার কোনো শরীক নাই, আমি শরীকহীন, আমি এক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি সে রব, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি ছাড়া আর কোনো খালিক নাই, আমি ছাড়া আর কোনো মালিক নাই, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমার ক্ষয় নাই লয় নাই, আমি আল্লাহ শুরু নাই শেষ নাই কিছুই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি আল্লাহর কোনো মেসাল নাই, লাইসা কামিসলিহি শাইউন, আমার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, আকার নাই, আকৃতি নাই। আমি আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আমি আল্লাহর কোনো মেসাল নাই। আমাদের দেশে এক দল আছে আমিন নিয়ে, তাদের সাথে আমাদের কেন কোনো তেমন ঝগড়া নাই। হেরেমে যা দেখবেন একদল আমিন জোরে বলে, আর একদল চুপ করে থাকে, একদল বুকে হাত বাঁধে, আর একদল নাভিতে বাঁধে, আর একদল ছেড়ে দিয়ে দাঁড়ায়। এটা হচ্ছে সুন্নতের মাসালা। কিন্তু বাংলাদেশে যারা আমিন জোরে বলে তাদের বিশ্বাস আমার আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, আল্লাহর সাদৃশ্য আছে, আল্লাহর দেহ আছে। এই আকীদা প্রথম আবিষ্কার করেছিল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার বাড়ি হচ্ছে বর্তমান সিরিয়ার দামেস্ক। এই ইবনে তাইমিয়া যখন এই আকীদা শুরু করলো যে আল্লাহর হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত পা আছে, চোখ আছে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমাম উলামা মুহাদ্দিস যারা ছিলেন তারা মসজিদ থেকে পিটাইয়া ইবনে তাইমিয়াকে তাড়াই দিল যে এই বদ আকীদা এই বর্তমান পৃথিবীতে সিরিয়াতে এই মিথ্যা ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইবনে তাইমিয়া ফতোয়া দিল, নবী
উদ্দেশ্যে নিয়ত করা, সফর করা হারাম। আসতে হলো কেন, জোরে বলেন। বর্তমানে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা ইবনে তাইমিয়ার অনুসারী, ওরা ইবনে তাইমিয়ার অনুসারী। ওরাই বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, জাহান্নামী। কি বুঝলেন? এখন হেরেমে নামাজ পড়লে কাজ হবে? মদিনাতে, বাইতুল আকসায়, বাইতুল মুকাররমে তাহাজ্জুদে লম্বাল খেল্লা পরে সারা রাত্রে 40 বছর ইবাদত করলো, কাজ হবে না। যদি বলে রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী। নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বইলা কেউ জান্নাতের আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? ইমানে। একসাথে বলেন কোথায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, ইমান। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ রসুলের আব্বা আম্মা কাফের, তো ওই দলে চলে যান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কেন? হাসরের ময়দানে রসুলের সামনে দাঁড়াইতেই হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? মুসল্লি ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে। দাঁড়ায় মতো কয়জন? দাঁড়ায় পেশাব করে কারা? হাত তোলো। তো কি দাঁড়ায় মতো? তো ঠিক আছে, মুসল্লি করা। এই দাঁড়ায় পেশাব করে কারা? হাত উঠা নাই। মুসল্লি বালা সামনের কাতারে বয়ে বসছে। আজকে শহীদ হয়ে যাবো তো মাঠ ছাড়তাম না। ওদের থাকতে হবে। ওরা আজকে থাকবে, আগামীকাল আমরা কবরে, ওরা এই ঝান্ডা ওড়াবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একটা কথা বলি আজকে। এশকে রসুল আসার জন্য বড় মুহাদ্দিস হইতে হয় না, বড় ডক্টরেট ডিগ্রি লাগে না, মক্কা মদিনার থেকে পড়তে হয় না, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হতে হয় না, দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা ইফতা কমপ্লিট করে আসতে হয় না, বেরেলি থেকে বড় মুফতি ফাঁস করে আসতে হয় না, বড় মাদ্রাসা থেকে ফারেক হইতে হয় না। আশিকে রসুল হইতে হলে দিনমজুর, রিকশাওয়ালা, সাধারণ ব্যক্তি, মূর্খ, লেখাপড়াহীন, কলিজার ভিতরে এশকে রসুল আসলেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক জাহান্নামের কুকুর লেখক, সে বই লেখলো রঙ্গিলা রসুল। এখানে আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে সে বাজে বাজে কথা বললো, যাহা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না যে সে কত নেককার জন্য নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে। সারা ভারতবর্ষে তখন মুসলমানরা আন্দোলন শুরু করলো। অবিভক্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই বিরাট একটা অংশ মিলে তখন একটা ছিল ভারতবর্ষ। অবিভক্ত ভারতবর্ষে দিল্লিতে হইচই পড়ে গেল, পাকিস্তান, বাংলাদেশের সমস্ত বড় বড় শহরগুলিতে হইচই পড়ে গেল। মামলা হলো কোর্টে, লেখকের বিরুদ্ধে রায় হবে ব্রিটিশ আদালত। পাকিস্তানের লাহোরে এক তরুণ যুবক, দাড়ি মোছ তখনও নাই, মোছ হালকা হালকা দাড়ি উঠছে কি উঠে নাই, রাখে নাই, কাঠ মিস্ত্রির কাজ করতো ইলমুদ্দিন। তো মিস্ত্রির হেল্পার ছিল, অল্প বেতনে টাকা পাইতো, দিন আনতো দিন খাইতো। লেখাপড়া ছিল না, কোন রকম মক্তবে নামটাও লিখতে পারতো না। শোনেন, ইলমুদ্দিন নাম পর্যন্ত লিখতে পারতো না, কিন্তু কলিজাতে উস্তুনে হান্নানার মতো এশকে রসুলের আগুন দাউ দাউ করে জ্বলে উঠে জিন্দা হয়ে গেল। ইলমুদ্দিন চিন্তা করলো, হয় আমি মরবো, না হয় ও মরবে। বাঁচলে গাজী, মরলে শহীদ। শাহাদাতের লিপসা নিয়ে দুশ্মনে রসুলকে হত্যা করার জন্য ছোট্ট একটা ছুরি কিনলো, দুধারালো বিশিষ্ট। সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লিতে রওনা দিয়ে আদালত প্রাঙ্গণে এসে জিজ্ঞেস করলো,
রঙ্গিলা রসুলের লেখকরে চিনো? লোকেরা বললো ওই যে ফর্সা করে লোকটা। দেখাই দেওয়ার পরে সে পাশে দাঁড়াইয়া বেশি সময় নেই ছুরিটা, ছোট্ট ছুরিটা বের করে তার পেটের মধ্যে দিয়ে এক পান করে এক টানে ভুরি নারী সহ এক টানে এক পচে ভুরি নারী সহ একবারে কোটের ভিতরে সব ছেড়ে বের করে দিয়ে সাত পরে জাহান্নামের কুকুর মুহূর্তে জাহান্নামে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ইশকে রাসূলে কারো ছাড় নাই, নিজের বাপকেও ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি না? নিজের বাপকেও ছাড়তে হয় না। মনে রাখবেন মেহেশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতেই হবে, পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নেই। সেই দিনের সেই অক্ষর জ্ঞানহীন শূন্য যুবকটা ইলমুদ্দিন আদালতের মধ্যে হত্যা করে ফেলল জাহান্নামের কুকুরকে। ইলমুদ্দিন জানতো বিনিময়ে আমার শাহাদাত হবে, ফাঁসি হবে, কিন্তু ইশকে রাসূলে ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ইলমুদ্দিন চলে আসছে। নবীর পক্ষ থেকে একজন কাঠ মিস্ত্রি সেদিন প্রতিশোধ নিয়ে নিলেন। লেখাপড়া নাই, একজন কাঠ মিস্ত্রি রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়ে নিলেন। সেই দিন ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল জেলখানায়। আদালতের মামলা ঘুরে গেল ভিন্ন দিকে, আলোচনা সমালোচনা ঘুরে গেল অন্যদিকে। হিন্দুরা বলল ইলমুদ্দিনের ফাঁসি চাই, মুসলমানরা বলল না ইলমুদ্দিনের ফাঁসি হবে না। লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান ইলমুদ্দিনের পক্ষ নিল না, ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে না। আদালতের সমস্ত আইনজীবী যারা ছিলেন মুসলমান, সবাই ইলমুদ্দিনের পক্ষে লড়াই শুরু করলেন। হিন্দু আইনজীবীগুলি হিন্দুর পক্ষে লড়াই হলো, বিরাট বড় দাঙ্গা বেঁধে যায় ভারত মহাদেশে, কঠিন দাঙ্গা বেঁধে যায়। ইলমুদ্দিনের জীবনী দেখেন, শুনে যান। ইশকে রাসূলে কত বড় স্পিড ছিল তার। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ বন্ধু, ওই বিচারক, এই আইনজীবী যারা ছিলেন, তারা ইলমুদ্দিনের কাছে যে জেলখানায় যে বলেন, ইলমুদ্দিন তোমাকে মৃত্যুর কাঠগড়া থেকে বাঁচাইতে পারবো, কিন্তু একটা শব্দ কালকে বলা লাগবে। শব্দটা হলো তুমি শুধু বলবা আমি যেই সময় কাজটাকে খুন করেছিলাম এই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারি নাই। এই একটা শব্দ যদি তুমি বলতে পারো ইলমুদ্দিন, তাহলে তোমাকে যে কোনোভাবে আমরা ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে দেব। কিন্তু ইলমুদ্দিনের ইচ্ছা তো বেঁচে থাকা না, ইলমুদ্দিনের ইচ্ছা তো শহীদ হওয়া। দেখেন না কেন ইলমুদ্দিনের বাসনা তো রাসূলের প্রেমে শহীদ হয়ে যাওয়া। কারণ ইলমুদ্দিন জানতেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হুজুর উম্মতকে বলেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয় এবং চূড়ান্ত ভাবে সেজন্য আপনাকে বেশি ভালোবাসে। আপনি নবী ভালোবাসা হলে আমি আল্লাহর ভালোবাসা হবে। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য হবে। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আপনার মত হলে আমি আল্লাহর মত হবে। আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে। আপনি আল্লাহ নবীকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। আপনি নবীকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনার শানকে ছোট করলে আমি আল্লাহর শানকে ছোট করা হবে। আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে। আপনি
আমি আল্লাহর পক্ষে জীবন দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিম দেওয়া যাবে না আজকে, কথা ক্লিয়ার? একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আর হেরা আমরা বেদাতি বেদাতি কয়। ও সাদার বেদাতের হতর গোষ্ঠী কিলাই, কি কথা কর না কেন? জমিন কার? আসমান কার? ফেরেশতা কার? নবী কার? নবীর উপর দুরূদ পড়ে কে? চালু করছে কে? কাদেরকে দিয়া? আল্লাহর দিয়ে, ফেরেশতার দিয়ে। ফেরেশতা দিয়ে দুরূদ কি এখনো পড়ে কি পড়ে না? আগামীতে চলবে কি চলবে না? তা আল্লাহর সব ফেরেশতা যদি দলবদ্ধভাবে দুরূদ পড়তে পারে, আমরা দলবদ্ধ বললে বলে বেদাত হয় কে? কি কথা কর না কেন? আমরা দলবদ্ধ ভাবে বললে বেদাত হয় কেন? যতদিন জিন্দা থাকবো ততদিন নবীর, আল্লাহর জমিনে রাসূলের দুরূদ চালু রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নতুন নতুন বক্তা বেরিয়েছে, খুতবা শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ওয়াজ শুরু করে, দুরূদ পড়ে না। দেখেন দুরূদ পড়ে না, কি পড়ে না? দুরূদ পড়ে না। এই বক্তার ওয়াজ শুনে কোনো লাভ নাই, এরা নতুন বেদাতি দল। তাই কথা কর না কেন? যখন নতুন বেদাতি, নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাতির দল, যারা রাসূলের দুরূদকে খতম করতে চায়, এদের মতো নিকৃষ্ট বেদাতি পৃথিবীতে কেউ নাই।